এখানে এসে অনেক বেশি স্টাডি করার চিন্তা ভাবনা নাই অ্যান্ড খুব কুইকেস্ট একটা ইজিয়েস্ট ওয়ে খুঁজতেছেন ডেনমার্কে আসার জন্য, তার জন্য একটা সলিউশন আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে খুবই সুন্দর একটা সানি ডে, 5 ফেব্রুয়ারি 2025। আমি আমার বিশ্ববিদ্যালয়ে ক্লাস ছিল, ক্লাস শেষে আমার নিজের প্রজেক্টে নিয়ে কিছু কাজ ছিল, বসে বসে একা একা কাজ করতেছিলাম এবং এত চমৎকার একটা ওয়েদার দেখে মনে হইলো আমি কিছু কথা শেয়ার করি আমার ফেসবুক বন্ধুদের সাথে। আজকের ওয়েদারটা মনে হচ্ছে যেন আমাদের দেশে যেমন হেমন্তের শেষে শীত আসার পূর্বে যে একটা ওয়েদার আমরা পাই, শীত আসবে আসবে এমন একটা সময় আমাদের অনেকেরই রিকশায় ঘুরতে ভালো লাগে। হালকা রোদ থাকে, তার ভিতরে মৃদুমন্দ বাতাস, সাথে শীতের কিছু ছোঁয়া। আর ঠিক বসন্তের শুরুতেও এই একই অনুভূতিটা পাওয়া যায় বাংলাদেশের ওয়েদারের ভিতরে। এটা ডেনমার্কে আমি জানি না এমন ফিলিংসটা সবার হচ্ছে কি না, বাট আমার হইতাছে। সোফার আমার মনে আছে আমি যখন প্রথম ডেনমার্কে আসি, এটা সেপ্টেম্বরের 21 তারিখে আমি এখানে পৌঁছাই। অ্যাট দ্যাট টাইম এমনই তাপমাত্রা ছিল যেমনটা আজকে, 8 ডিগ্রি সেলসিয়াস। এমনই ছিল, 10, 12, 8 এমনই ছিল, কিন্তু তখন আমার কাছে অনেক বেশি শীত লাগতো। খুবই ভারী জ্যাকেট পরেও মনে হতো শীত লাগতেছে, কিন্তু এখন যেটা মনে হয় আমার শরীর এই ঠান্ডাটাকে অ্যাবজর্ব করতে শুরু করেছে এবং সে যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েটলি এটাকে এখন অ্যাবজর্ব করতে পারছে। শীত আমার শরীরে লাগছে না, হালকা বাতাস আছে, বাতাস গায়ে লেগে বেরিয়ে যাচ্ছে। 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে। তো আজকে এই ওয়েদারের এক্সপ্লেনেশন দেওয়ার জন্য আমি ভিডিও করছি না। ভিডিওটা করার মূল কারণ আমি এখনও জানি না, তবে আমি 2-4টা কথা বলবো। সেটা হচ্ছে আপকামিং স্টুডেন্টসদের জন্যে অ্যান্ড তাদের জন্যে হু আর উইলিং টু স্টাডি অ্যাব্রোড অ্যান্ড পার্টিকুলারলি ইন ডেনমার্ক যারা চিন্তা করতেছেন। ইফ ইউ আর প্ল্যানিং টু স্টাডি, যদি আপনার পরিকল্পনা পড়াশোনার থাকে, তাহলে ডেফিনেটলি আমি সাজেস্ট করবো আপনার পছন্দের একটা সাবজেক্ট বা আপনি যেই ফিল্ডে কমফোর্ট ফিল করেন ওই ফিল্ডে যাওয়ার জন্যে। কারণ আপনি যদি এমন কোনো ফিল্ডে চলে আসেন যেখানে আপনি এনজয় করতেছেন না, দেন ইট উইল বি টাফ ফর ইউ টু কন্টিনিউ স্টাডি। এখন তখন দেখা যাবে যে আপনার পড়াশোনা থেকে অন্য কোথাও মনোযোগ বেশি চলে যাবে। ডেনমার্কে আসার অনেকগুলা ওয়ে বা পথ আছে, বিভিন্নভাবেই আপনি ডেনমার্কে অ্যাক্সেস নিতে পারেন। অ্যান্ড অন টপ অফ দ্যাট আমার কাছে মনে হয় যে স্টাডি পারমিট ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে টু গেট অ্যাক্সেস। পড়াশোনার জন্য যদি কেউ আসতে চান, এটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে। বাট এখানে একটা অবস্ট্যাকল যেটা স্টুডেন্টরা ফেস করে, দ্যাট ইউ হ্যাভ টু বিট ডেফিনেটলি, সেটা হচ্ছে ইউ শুড হ্যাভ এ গুড আইএলস স্কোর অ্যান্ড ইটস অ্যারাউন্ড 6.5 টু আপ। কাজ মাস্টার্সে মোস্ট অফ দ্য সাবজেক্টে 6.5 চায়, তবে এর থেকে একটু বেশিও চেয়ে থাকে। যেমন যারা ইংলিশে পড়তে আসে তাদের ক্ষেত্রে 7 or 7 অ্যাবভ চায়। তো এই ক্ষেত্রে আপনার একটি স্কিল, ইংলিশ স্পিকিং স্কিল, ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং স্কিল এবং ইংলিশ অন্যকে বোঝানোর স্কিলটা নিয়ে আপনার আসতে হবে। তো মাস্টার্সের জন্য যারা আসবেন তাদের অনার্স শেষ হওয়ার পরে আপনি আইএলসের একটা স্কোর নেবেন। তারপরে আপনার এখানে ইসিটিএস ম্যাচ করার একটা কোশ্চেন থাকে। দ্যাট মিন্স আপনার পছন্দের সাবজেক্টের ডিপার্টমেন্টে যে সাবজেক্টগুলো আছে তার সাথে আপনার ব্যাচেলরের সাবজেক্টগুলোকে ইকুইভ্যালেন্ট করা যায় কিনা বা এই দুটোকে সামঞ্জস্যতা করা যায় কিনা। যদি এটা না যায় তাহলে ডেনমার্কে যত ভালো প্রোফাইলই থাকুক না কেন আপনাকে ভিসা দিবে না, বা অফার লেটার দিবে না। তো ইন দ্যাট কেস দেখা যাচ্ছে যে আপনার খুব ভালো রেজাল্টের প্রয়োজন নেই, খুব কম রেজাল্ট আছে, বাট আপনার সাবজেক্টের সাথে এইখানে ইউনিভার্সিটির আপনার এক্সপেক্টেড ইউনিভার্সিটির যেই প্রোগ্রামে আপনি আসতে চাচ্ছেন তার সাবজেক্টকে অ্যালাইন করা যাচ্ছে, এমন যদি হয় আপনার প্রোফাইলটা, দেন ইউ উইল ভেরি গুড টু গো। আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি খুব ইজিলি অফার লেটারটা পেয়ে যাবেন। সো এটা একটা ফার্স্ট ক্রাইটেরিয়া যে আপনার ইসিটিএস ম্যাচ করতে হবে, আপনার আইএলসের স্কোর থাকতে হবে, দেন ইউ ক্যান অ্যাপ্লাই। এটা গেল মাস্টার্সের জন্যে। ইন ডিটেলস আমি হয়তো কখনো যদি প্রয়োজন হয় কারো, সেক্ষেত্রে আমি ইন ডিটেলসে কখনো আপনাকে ইনফরমেশন দিতে পারি, বাট ইট ইজ ইন ফিউচার।
দেন আমি একটু সামারি করে কয়েকটা বিষয়ে কথা বলবো। দেন ইফ উই টক অ্যাবাউট লাইক দ্য ব্যাচেলর প্রোগ্রাম, ইফ ইউ আর প্ল্যানিং টু স্টাডি ব্যাচেলর ইন ডেনমার্ক, দ্যাট মিনস আপনার যদি অনার্সে পড়ার জন্য ডেনমার্কে আসতে চান, দেন আপনার যেটা করতে হবে, বাই দ্য ওয়ে আমার ইউনিভার্সিটির নাম যদি কেউ না জেনে থাকেন, এটা সাউদার্ন ডেনমার্ক ইউনিভার্সিটি, ডেনমার্কের সাউদার্ন পার্টে এটা অবস্থিত। আমি এসবিআর সিটিতে থাকি। ওকে, ব্যাক টু দ্য পয়েন্ট। যদি আপনি অনার্সে আসতে চান, ইন দ্যাট কেস আপনার যেটা করতে হবে, আপনাকে 13 ইয়ার্সের একটা এডুকেশন পিরিয়ড আপনাকে দেখাইতে হবে। দ্যাট মিন্স আমরা 12 ইয়ার্সের এডুকেশন বা 12 বছর পড়াশোনা করলে আমরা কলেজ পাস যেটা বলি বা হাই স্কুল ওরা যেটা বলে এটা পাস করতে পারি, তারপরে আমরা অনার্সে ভর্তি হয়ে যাই। বাট ডেনমার্কে আপনি যদি অনার্সে বা ব্যাচেলারে ভর্তি হতে চান, একই জিনিস, অনার্স ব্যাচেলারে ভর্তি হতে চান, আপনাকে 13 গ্রেডসের একটা এডুকেশন পিরিয়ড আপনাকে প্রুফ দিতে হবে যে আপনি 13 ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন। তাহলে ইন সেন্স খুবই কমন একটা বিষয় যে মনে রাখবেন, যদি অনার্সে আসতে চান 13 বছরের পড়াশোনা লাগবে। দ্যাট মিন্স হচ্ছে শুধু আপনি কলেজ পাস করেই অ্যাপ্লাই করতে পারবেন না, কলেজ পাস করার পরেও আপনি আরও 1 বছর বাংলাদেশের কোনো একটা ইউনিভার্সিটিতে, ইট ক্যান বি ইউর ন্যাশনাল ইউনিভার্সিটি, এনি প্রাইভেট ইউনিভার্সিটিস, পাবলিক ইউনিভার্সিটিস, আপনি যে কোনো একটা জায়গায় 1 বছরের এডুকেশন কমপ্লিট করতে হবে এবং ওটার প্রুফও আপনার ইউনিভার্সিটিকে এখানে সেন্ড করতে হবে, দেখাতে হবে। তাহলে আমরা জানতে পারলাম যে যদি কেউ ব্যাচেলারে আসতে চায় তাহলে তার 12 ইয়ার্সের এডুকেশনের পরে 1 ইয়ার ব্যাচেলর বাংলাদেশে করে তারপরে আপনি ব্যাচেলরে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর মাস্টার্সেরটা তো আমি আগেই বললাম। বাট যাদের এই দুটোর কোনোটাই ইচ্ছা নাই বা এখানে এসে অনেক বেশি স্টাডি করার চিন্তা ভাবনা নাই, অ্যান্ড খুব কুইকেস্ট একটা ইজিয়েস্ট ওয়ে খুঁজতেছেন ডেনমার্কে আসার জন্য, তার জন্য একটা সলিউশন আছে। ব্যাক টু দ্য প্রিভিয়াস অন, ব্যাচেলরের স্টাডি এখানে 4 বছর আপনি পড়তে হবে, মাস্টার্সে 2 বছর পড়তে হবে। আর ইজিয়েস্ট ওয়েটা হচ্ছে, আপনি যদি আপনার একটা কৃষি ডিপ্লোমা থাকে, দেন ইউ উইল গেট এ ভেরি কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম টু স্টে হিয়ার, লাইক ইটস দ্য 1 ইয়ার ইন্টার্নশিপ। তার মানে আপনি যদি বাংলাদেশ থেকে এসএসসির পরে এগ্রিকালচার ডিপ্লোমায় ভর্তি হয়ে যান এবং সেই এগ্রিকালচার ডিপ্লোমায় যদি আপনি 3 বছরের পরে ফাইনাল ইয়ারে যে ইন্টার্নশিপটা আছে, সেই ইন্টার্নশিপটার জন্য ডেনমার্কে কোনো ফার্মে যদি অ্যাপ্লাই করেন এবং সেই ফার্ম থেকে যদি আপনাকে অ্যাপয়েন্ট করে, আপনি খুব ইজিলি ডেনমার্কে চলে আসতে পারবেন। এবং এটা খুবই একটা ইন্টারেস্টিং ওয়ে, বিকজ আপনার এখানে আইএলসের রিকোয়ারমেন্ট 2 to 3 4 সামথিং লাইক 2.53। একটা মানুষ কোনো পড়াশোনা ছাড়া বসলেও আমার মনে হয় যে 2 আর 2.5 আইএলস স্কোর করতে পারবে। সো এখানে আপনি কৃষি বিষয়ে আসতে গেলে আসলে 2.5 আর 3 এটাই থাকে আপনার রিকোয়ারমেন্ট। সো এটা সব থেকে কুইকেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে। তবে এর জন্য আপনাকে 3 বছর, যদি কেউ এখন কৃষি ডিপ্লোমায় অধ্যয়নরত অবস্থায় না থাকেন, তাহলে আপনাকে নেক্সট 3 ইয়ার্স আপনাকে প্রিপারেশন নিতে হবে যদি আপনি এখানে আসতে চান এবং এই কৃষি ডিপ্লোমার মাধ্যমে এখানে আসতে চান। এবং ভেরি ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট আপনি এখানে বিফোর ট্যাক্স যে স্যালারিটা আর্ন করবেন, ইটস অ্যারাউন্ড 5.5 lakhs যদি আপনি কৃষির মাধ্যমে আসেন। আমরা যারা অনার্স মাস্টার্সে আসি তাদের এই 5 লাখ টাকা ইনকাম করতে হলে অনেক বছর অপেক্ষা করতে হবে। বাট আপনি সেটা খুব ইজিয়েস্ট পাবেন ইন্টার্নশিপটা শেষ হলেই। ইন্টার্ন অবস্থায় হয়তো বা একটু কম পাবেন, বাট ইন্টার্ন শেষ হওয়ার সাথে সাথে আপনার স্যালারিটা এরকমের একটা ভালো জাম্প করবে যদি আপনি এখানে থাকতে পারেন, এই ফার্মে থেকে যেতে পারেন। সো এর বাইরে যারা এইজড আছেন, এখানে একটা এজ লিমিটেশন আছে 27, নট মোর দ্যান 27। যে কৃষি ডিপ্লোমায় আসবেন 27-এর বেশি হলে আর আপনি এটা করতে পারবেন না। এর বাইরে যে ওয়ে আছে, যেমন খুবই স্কিলড ওয়ার্কার হিসাবে আপনি এখানে আসতে পারবেন, বাট এটার জন্যে আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে এবং জানতে হবে যে কোন স্কিলড ওয়ার্কারদের বেসিকলি দে হায়ার ফর দেয়ার কান্ট্রি অ্যান্ড হোয়াট আর দেয়ার শর্টেজ ইন দেয়ার মার্কেট। সো এটা আপনার জানতে হবে। আরও বেশ কয়েকটা ওয়ে আছে, আমি আসলে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি আপনাকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছিলাম, তবে আমার ফোকাসিং পয়েন্টটা ছিল আসলে কৃষি ডিপ্লোমা, যেটা দিয়ে আপনি খুব ইজিয়েস্ট এখানে আসতে পারেন। এখন কিছু স্টুডেন্টদের জন্য যারা খুব হারিডলি ট্রাই করতেছেন না খুব তাড়াতাড়ি দেশ ছাড়তে হবে, তাদের জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে, দেখুন আপনার এই 3 বছরের প্রিপারেশনটা আপনি যে নিতে চাচ্ছেন না, বা কৃষির মাধ্যমে আসার জন্য যে 3 বছর আপনার দেশে অপেক্ষা করতে হবে, এটা যদি না চেয়ে থাকেন, তাহলে ইউ ক্যান পিক মি অ্যাজ অ্যান এক্সাম্পল। আমি আইএলস এক্সাম দেওয়ার পরে 2 ইয়ার্স
আই কুডেন্ট ম্যানেজ এনি ভিসা ফ্রম এনি কান্ট্রি, সো আইএলসের পরে আমি 2 ইয়ার্স অপেক্ষা করছি। সো আপনি আমাকে দেখুন, আমি অনার্সের পরে আইএলটিএস দেওয়ার পরে 2 বছর অপেক্ষা করছি ভিসা পাওয়ার জন্য বাংলাদেশে, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে গেছি। সো এই যে আমার যে 2 বছর অপেক্ষা, আপনি কেন পারবেন না 2 বছর অপেক্ষা করতে? ইউ নো দ্যাট আই ওয়াজ দ্য ফর্মার ল্যাঙ্গুয়েজ ট্রেনার অফ সাইপ্রাস, বরিশাল ব্রাঞ্চ। সো আপনি চিন্তা করেন যে আমি ল্যাঙ্গুয়েজ টিচার ছিলাম, আমি এত বছর ওখানে পড়াইছি। মেবি সবার মতো অনেক স্কিল না হলেও কিছুটা স্কিল আমার ছিল, তারপরেও আমি 2 বছর বাংলাদেশে ঝিমাইছি, ঘুরছি, পাইনি ভিসা। তো আপনি এখন যে এসএসসিতে বা ইন্টারমিডিয়েটেও আছেন, আপনি যদি নেক্সট 3 ইয়ার্সে ইনভেস্ট করতে পারেন কৃষি ডিপ্লোমার জন্যে, দেন আপনি কিন্তু খুব ইজিলি অ্যান্ড কুইকেস্ট ওয়েতে আপনি ডেনমার্কে চলে আসতে পারবেন। এবং এখানে আপনার অনলি 2.5 or 3 যদি আইএলস স্কোর থাকে, ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই। অ্যান্ড আপনি যদি নিজে এটা করেন, তাহলে এটার জন্য আপনার ম্যাক্স 3.5 to 4 লাখস, নট মোর দ্যান দ্যাট। 3.5 to 4 লাখস আপনার কস্ট হবে, এর বেশি এক টাকাও না। বাট অনেক এজেন্সির মাধ্যমে আসে, যারা এজেন্সির মাধ্যমে আসে তারা অনেক বেশি নিয়ে যায়, 16-17 লাখ 18 লাখ টাকাও নেয় শুনছি। বাট যদি নিজে করেন তাহলে 3.5 থেকে 4 লাখ টাকা। তাহলে আমি অনেকগুলো কথাই বলে ফেলছি। আপনার যেই পার্টটুকু ইম্পর্টেন্ট, আপনার যেটা প্রয়োজন, আমি মনে করি সেই পার্টটাকে টেনে বারবার শুনে আপনি এটা থেকে ইনফরমেশনগুলো এক্সট্র্যাক্ট করেন অ্যান্ড টেক ইউর নোট ডাউন। দেন ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, ইউ ক্যান পুট ইউর কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স, or you can text me through my WhatsApp. The number is given in my bio in the Facebook wall. So thank you very much. Assalamu alaikum.